কেমন কথা, আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আপনি কি জানেন মেহজাবিনের এই রাজকীয় বিয়েতে উপস্থিত হননি সাফা কবির? এর পেছনের কারণ হচ্ছে মেহজাবিনের স্বামী হলো সাফা কবিরের সাবেক প্রেমিক, তাই তো প্রাক্তন প্রেমিকের বিয়েতে যাননি সাফা কবির। মন খারাপ করে ঘরেই নাকি বসেছিলেন তিনি। হ্যাঁ ভিউয়ার্স, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাম্প্রতিক সময়ে ঢাকার অদূরে মধুমতি মডেল টাউনে দীর্ঘদিনের প্রেমিক, পরিচালক, প্রযোজক আদনান আল রাজিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবিন চৌধুরী। তাদের গায়ে হলুদ এবং বিয়েতে একান্ত কাছের মানুষজনেরা নিমন্ত্রণ পেয়েছিলেন। তবে আরেক অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে দীর্ঘদিন ধরে দূরত্ব থাকলেও বিয়েতে প্রাক্তন প্রেমিকাকে নিমন্ত্রণ করতে ভুল করেননি এক সময়ের প্রেমিক আদনান আল রাজিব। তবে এই প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাদের ঘনিষ্ঠ একজন এই তথ্যটি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে। বলা দরকার, ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ক্যারিয়ারের শুরুর দিকে রাজীবের নির্দেশনায় বেশ কিছু কাজ করেন সাফা কবির, আর এর মাধ্যমেই সে নির্মাতার নজর কাড়েন। একটা সময় নাকি সাফা রাজীব চুপিসারে জুটিয়ে প্রেম চালিয়ে যান। সে সময় বলা বলি হচ্ছিল মেহজাবিনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলাকালীনই সাফা কবিরের সঙ্গে রাজীব মন দেওয়া নেওয়া করে, এমনকি তারা দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। তবে তাদের সেই প্রেম বেশি দিন টেকেনি। তাদের মধ্যে এসে কাটা হয়ে দাঁড়ান মেহজাবিন। সাফা আর রাজীবের মধ্যে তৈরি হয় দূরত্ব। বলা যেতে পারে মেহজাবিন সাফা কবিরের কাছ থেকে রাজীবকে কেড়ে নিয়েছে। এরপর থেকেই তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। তবে জীবনের দ্বিতীয় ইনিংসে প্রাক্তন প্রেমিককে দাওয়াত দিতে ভুল করেননি আদনান আল রাজীব। তবে চোখের সামনে এক সময়ের প্রেমিক তার আরেক সহকর্মীর গলায় মালা দেবে, এই বিষয়টা হয়তো কিছুতেই মানতে পারছিলেন না সাফা কবির, যে কারণে প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত 2012 সালের 9 এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবিনের প্রথম দেখা হয়েছিল। 2019 সালে রাজীবের সঙ্গে মেহজাবিন ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এরপরেই তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। 13 বছরের প্রেমের সম্পর্ক গড়ালো বিয়ের পিঁড়িতে। একেবারে রাজকীয়ভাবেই বিয়ে সেরেছে মেহজাবিন। পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।